আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের মাইটি স্পোর্টস চ্যানেলে। ভারত পাকিস্তান মহারণ শেষ দিকে দুলছিল পেন্ডুলামের মতো। শেষ 3 ওভারে ভারতের প্রয়োজন ছিল 32 রান। সেই পরিস্থিতি থেকে ম্যাচটা যে কোনো দিকে যেতে পারত। তখনই আইসিসির নতুন এক নিয়মের ফলে পাকিস্তানের উপর নেমে আসে এক শাস্তি। তারই ফায়দা উঠে ভারত, যা দিন শেষে ভারতের জয়ের গুরুত্বপূর্ণ কারণও হয়ে দাঁড়িয়েছিল। গতকাল রোববার দুবাইয়ে পাকিস্তানের ছুড়ে দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শেষ 3 ওভারে ভারতের প্রয়োজন ছিল 32 রান। তখন সাধারণত যে কোনো অধিনায়ক 30 গজের বৃত্তে 4 ফিল্ডার রাখেন আর 5 ফিল্ডার রাখেন বাউন্ডারিতে, যেন 6-4 আটকানো যায়। কিন্তু গতকাল সেটা করতে পারেননি পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। আইসিসির নতুন নিয়মের কারণে তাকে 30 গজের বৃত্তের ভেতর বাড়তি একজন ফিল্ডার রাখতে হয় আর বাউন্ডারিতে রাখতে বাধ্য হন মাত্র 4 জনকে, যা পরে খেলার ফলটাই বদলে দিতে রেখেছে বড় ভূমিকা। ভারতের একাধিক বাউন্ডারি যে এসেছে ফাঁকা বাউন্ডারিতে। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী স্লো ওভারের কারণে ফিল্ডিং দলকে শাস্তি দেওয়া হবে। সেক্ষেত্রে ফিল্ডিং দলকে 30 গজের বৃত্তে একজন বেশি খেলোয়াড় রাখতে হবে, যার ফলে বাউন্ডারি লাইনে ফিল্ডার থাকবেন একজন কম। চলতি বছরের 16 জানুয়ারি থেকে কার্যক্রম হয়েছে এই নিয়ম, যদিও সেই নিয়মের কোনো সুবিধা পেয়েছে বলে মানতে নারাজ ভারত। হার্দিক পান্ডিয়া পরিষ্কার বলে দিলেন, 7 রান আমার বেশি মনে হচ্ছিল না। বাঁহাতি স্পিনার ছিল, 5 ফিল্ডারের ব্যাপারটায় আমি মাথা ঘামাইনি। 5 ফিল্ডার কি, 10 ফিল্ডারও থাকলে আমায় মারতেই হতো।